হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে ওই হাদিসটার কথা স্মরণ এসে গেছে। এখন আমার সম্মুখে ভিক্ষুক চলে এসেছে, ভিক্ষুককে অবশ্যই কিছু দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্য থেকে আনারটা বের করে ভিক্ষুককে দিয়ে দেয়। ভিক্ষুককে যখন দিয়ে দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে খুশি আর একদিকে মনটা নরম। কারণ প্রাণের স্ত্রী, মার স্ত্রী স্বামীকে বলেছে একটা আনার কিনে নিয়ে আসো, বড় গরিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র আনার কিনে নিয়ে আসছিল। প্রতিমধ্যে রাস্তার মাঝে ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। ভিক্ষুক যখন চুয়াডাঙ্গা মিডিয়া 24। কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান। তাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান। কারমাই গোসল দিবে, কে আনিবে কাফন, কারমাই কেঁদে কেঁদে করিবে দাফন। কারমাই গোসল দিবে, কে আনিবে কাফন, কারমাই কেঁদে কেঁদে করিবে দাফন। কারমাই পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর রাসূল 313 জন সাহাবা একরামদেরকে নিয়ে বিশাল কাফেরের এক গোষ্ঠীর সাথে মোকাবেলা করে আল্লাহ রব্বুল আলামিন এই বদর যুদ্ধে কাদেরকে বিজয় দিয়েছিলেন আপনারা কি জানেন? বলেন তো। মুসলমানদের বিজয় দিয়েছিলেন। মুসলমানদের বিজয় দেওয়ার কারণটা কি? মুসলমান 313 জন ছিল, কিন্তু এদের সকলের মন ছিল, ঈমান ছিল পাকা। জোরে বলুন ঠিক কিনা? ঈমানটা পাকা থাকার কারণে হাজারো কাফের বেঈমান মুরতাদদের সাথে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আজ মুসলমান আমরা যদি চুপ থেকে আমাদের ইসলাম থেকে আমরা দূরে সরে যাই, আজ যদি ইসলামের মধ্যে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়ে ইসলামকে নিয়ে বিভিন্ন রকমের খেলার পাত্র বানাই, বেঈমান কাফেররা তারা সব সময় বসে আছে মুসলমানদের ভাবে কিভাবে ফাটল সৃষ্টি করা যায়,
মুসলমানদের মাঝে কিভাবে তাদের ঐক্য নষ্ট করা যায়। আজ মুসলমান চাতক পাখির মতো বেঈমানেরা মুসলমানদের প্রতি চাতক পাখির মতো বসে আছে, যারা মুসলমানদেরকে একের পর এক ভুল ধরে এই দুনিয়ার জমিনে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছনা, অপমান, অপদস্থ একের পর এক করতেই থাকে। যদি বলুন ঠিক কিনা? মুসলমান, এখনো বসতে করার সময় নাই। এখন তোমার কাছে যা আছে তাই নিয়ে তোমাকে মাঠে ময়দানে নামতে হবে। যদি বলুন ঠিক কিনা? মুসলমান, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো। 2003 সাল থেকে তারা দীর্ঘদিন ধরে যুদ্ধের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 21 সালে এসে তাদের বিজয় দিয়েছেন। যদি বলুন ঠিক কিনা? মুসলমান, তোমরাও যদি কোরআনের পক্ষে থাকতে পারো, তোমরাও যদি মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে পারো, তোমরাও যদি আলেম ওলামাদের পক্ষে থাকতে পারো, সেই আল্লাহ এখনো আছেন। যে আল্লাহ বদরের সাহাবীদেরকে সাহায্য করে মুসলমানদেরকে জয় করেছিলেন, সেই আল্লাহ এখনো মরে নাই। সেই আল্লাহ এখনো পর্যন্ত দুনিয়ার বুকে আছেন। সেই আল্লাহ থাকবেন, সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবেন, সারা জীবন থাকবেন। সেই আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যদি থাকি, অবশ্যই মুসলমানদের বিজয় দিবেন। যদি বলুন ঠিক কিনা? মুসলমান, এখন বসে থাকার আর সময় নাই। বসে তো আছো, মুখ বুজে গেছে। আল্লাহর নাম উচ্চারণ না করতে করতে আমাদের মুখটা জল পড়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য চিল্লে আল্লাহর নাম বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো? লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই, এই আওয়াজে বাতিল কাঁপবে না, এই আওয়াজে নাস্তিক মুরতাদ কাঁপবে না। আজ সমাজের মধ্যে বেঈমান নাস্তিক মুরতাদ অহরহ হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই সমাজকে যদি পরিশুদ্ধ করতে হয়, একমাত্র আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আজ আমরা কোরআনের কথা ভুলে গেছি, আজ আমরা মসজিদের কথা ভুলে গেছি, আজ আমরা আলেম ওলামাদের সম্মানের কথা ভুলে গেছি। এই জন্য একের পর এক গজব আমাদের মুসলমানদের উপরে আসতে আছে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান, ওই ভারতের বুকে মুস্কান, ওই যুবক যুবতী বোনের প্রতি একটু লক্ষ্য করে দেখো। হাজারো কাফের সৈন্যের সম্মুখে একজনের নারায়ে তাকবীরে পুরো পৃথিবীকে ভেঙেছে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান, এখন আর চুপ করে বসে থাকবে না, এখন কোরআনের পক্ষে আসো। এলাকার দোকান পাশারে যে যা যেখানে বসে আছেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখনো পর্যন্ত ঘোরাফেরা না করে প্যান্ডেলের নিচে এসে বসে যান, কারণ এই দিনটা আমাদের জন্য বড় স্মরণীয় দিন থাকবে। জোরে বলুন ঠিক কিনা? আমি এখনই আলোচনা করব। আলোচনার আগে ভূমিকা স্বরূপ একটা হাদিস নিয়ে আসতে চাই। সকলে কি প্রাণ খুলে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে 1400 বছর আগে আমার আপনার প্রাণের নবী, মায়ার নবী প্রত্যেক উম্মতের জন্য বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা প্রাণ খুলে কান খুলে তোমরা শ্রবণ করো, কারণ প্রত্যেকটা মানুষকে একদিন দুনিয়ার বুক থেকে কবরের মধ্যে যাওয়ার লাগবে কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত জান আছে, সমস্ত প্রাণী আর জান একদিন দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় নিবে। জোরে বলুন ঠিক কিনা? আওয়াজ দেন। মুসলমান ভাইদারি আমার, প্রাণ খুলে কথাটা শ্রবণ করেন। আল্লাহর রাসূল বলেছেন, মানুষ দুনিয়ার বুক থেকে চিরতরের মতো চলে যাবে। যে একটা বার এই দুনিয়ার বুক থেকে চলে যাবে, জীবনে কোনোদিন আর দুনিয়ার বুকে ফিরে আসবে না। মুসলমান ভাইদারি আবার,
আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেন মানুষ যখন কবরের মধ্যে যাবে, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, এই সময় আপনার আমার আত্মীয় স্বজন যারা থাকবে সকলকেই মাটি দিয়ে তারা দুনিয়ার বুকে তাদের নিজ নিজ বাড়িতে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন সমস্ত মানুষ যখন কবর ছেড়ে চলে আসবে, এমন সময় কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হয়ে যাওয়ার পর সর্বপ্রথম ডান দিকে উপস্থিত হবে। ডান দিকে যখনই উপস্থিত হয়ে যাবে, এমন সময় 5 জন ফেরেশতা ডান দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইদারি আমার, মুনকার নাকির ফেরেশতা যখনই এই বান্দাকে সওয়াল জবাব করতে যাবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, যখনই সওয়াল জবাব করতে যাবে 5 জন ফেরেশতা তারা দাঁড়িয়ে থেকে বলবে তোমরা কে, কোথা থেকে এসেছ? ওই ব্যক্তির জন্য আমরা 5 জনই সুপারিশ করব। বলুন আল্লাহু আকবার। 5 জনকে সুপারিশ করবে আমাদের জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইদারি আবার 5 জন জয় সামলে দাঁড়িয়ে থাকবে ডান দিকে। এই 5 জন মুনকার নাকির ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, গো ফেরেশতা তুমি এইখান থেকে চলে যাও, এখানে এই আল্লাহর বান্দার কাছে তোমরা কখনোই সওয়াল জবাব নিতে পারবে না, তার সওয়াল জবাব আমরাই দেব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এমন সময় 2 জন ফেরেশতা মুনকার নাকির দৌড়ে চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে যাওয়ার পর আল্লাহর কাছে জানিয়ে দেবে, আল্লাহ তোমার যেই বান্দার কাছে আমাকে পাঠিয়েছিলে ওই বান্দার কাছে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম 5 জন ফেরেশতা তারা দাঁড়িয়ে রয়েছে। এই 5 জন ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করার সুযোগ করে দেয় নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরকে বলবে যাও, চলে যাও, ওই বান্দার বাম দিক থেকে তাকে প্রশ্ন করতে থাকো। বাম দিকে যখনই প্রশ্ন করবে, হঠাৎ বাম দিকে 30 জন ব্যক্তি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন কয়জন? 30 জন। 30 জন ব্যক্তি সারিবদ্ধ হয়ে বাম দিকে দাঁড়িয়ে যাবে। মুসলমান ভাইদারি আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো জানতে মনে চাচ্ছে ডান দিকে যে 5 জন ছিল সেই 5 জন কারা? আবার এই বাম দিকে 30 জন চলে আসলো, এই 30 জন কারা একটু বলেন। সাহাবায়ে কেরাম এই হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের জানার ইচ্ছা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন ডান দিকে 5 জন থাকবে তারা কারা? আল্লাহর রাসূল বলেন ডান দিকে যে 5 জন থাকবে সেই 5 জন আর কেউ নাই, আর কেউ নাই। সেই 5 জন হলো 5 ওয়াক্ত নামাজ ডান দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তারা কারা? 5 ওয়াক্ত নামাজ। এই প্রচন্ড শীতের মধ্য দিয়ে গভীর রাত, মসজিদ আযান দিয়ে দিয়েছে, প্রচন্ড শীতের মধ্য দিয়ে ওযু স্ট্যান্ডা সেরে নামাজে চলে এসেছে। জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, ইশা পড়েছে, আবারও ফজর পড়েছে।
ও ঈমানদার ও মুত্তাকি, কান খাড়া করে বয়ানটা শ্রবণ করো, হাদিসটা কান খাড়া করে শ্রবণ করো। দেখো আল্লাহর রাসূল বলেন, এই 5 জন ফেরেশতা প্রত্যেকটা ব্যক্তির কাছে 5 ওয়াক্তের জন্য আল্লাহ তাআলা 5 জন ফেরেশতা নিযুক্ত রেখে দেয়। সেই বান্দা যতদিন দুনিয়ার বুকে বাঁচবে, যত ওয়াক্ত নামাজ পড়বে, একজন ফেরেশতা যত ওয়াক্ত ফজরের নামাজ পড়েছে সব লিস্টিগুলো, তালিকাগুলো ওই ফেরেশতার কাছে থেকে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে জোহর, এইভাবে আসর, এইভাবে মাগরিব, এইভাবে ইশা, এক একজন ফেরেশতার কাছে, যার কাছে জোহরের লিস্টি শুধু জোহরের লিস্টি থেকে যাবে, যার কাছে আসরের লিস্টি আছে শুধু আসরটাই থেকে যাবে, যার কাছে মাগরিব আছে মাগরিবটাই তার কাছে থেকে যাবে। এইভাবে 5 জন ফেরেশতা ডান দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা যখন বাম দিকে আসবে প্রশ্ন করতে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় 30 জন ফেরেশতা বাম দিকে দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 30 জন ফেরেশতা যখনই বাম দিকে দাঁড়িয়ে যাবে, মুনকার নাকির এই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, বলো দেখি দুনিয়ার জমিনে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। মুনকার নাকির ফেরেশতা যখনই এই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে যাবে, ওই মুহূর্তে 30 জন একই সাথে একইবারে ওই 2 জন ফেরেশতাকে বাধা দেবে, যাও তোমরা কারা, কে কোথা থেকে এসেছো। এমন সময় এই 30 জন ফেরেশতা বলতে থাকবে, তোমরা এখান থেকে সরে যাও, এই ব্যক্তি দুনিয়ার জমিনে নেক আমল করেছিল, এই ব্যক্তি দুনিয়ার জমিনে ভালো আমল করেছিল, এখান থেকে তোমরা সরে যাও। সাহাবায়ে কেরাম আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 30 জন ব্যক্তি যারা বাম দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, এই 30 জন কারা? আল্লাহর রাসূল তখন বলবে, ও আমার সাহাবীরা, এই 30 জন আর কেউ নয়, আর কেউ নয়, এই 30 জন হলো ওই ব্যক্তি দুনিয়ার জমিনে যারা প্রত্যেক বছরে 30টা করে রোজা রাখতো, 30টা করে রোজা রাখতো। আর প্রত্যেক বছরে 30টা করে রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন এক একজন ফেরেশতা প্রত্যেক বান্দার কাছে একটা রোজার জন্য 1 ফেরেশতা, 30 রোজার জন্য 30 ফেরেশতা। আল্লাহ রব্বুল আলামিন বান্দার বাম সাইডে 30টা ফেরেশতা দাঁড়িয়ে যাবে। এই 30 জন ফেরেশতা ওই বান্দাকে সওয়াল জবাব করার সুযোগ দেবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আবার লম্বা হাদিস বলতেছি, কোন বাবার কাহিনী বলতেছি না, কোন কিচ্ছা কাহিনী বলতেছি না, হাদিস বলতেছি, আল্লাহর রাসূলের হাদিস। এমন সময় ওই মুনকার নাকির ফেরেশতা চলে আসবে পায়ের দিকে। পায়ের দিকে যখনই চলে আসবে, এই মুহূর্তে আবারও কিছু ফেরেশতা দাঁড়িয়ে যাবে। কিছু ফেরেশতা যখন দাঁড়িয়ে যাবে, পায়ের দিকের ফেরেশতাগুলো মুনকার নাকির ফেরেশতাকে সওয়াল জবাব করার সুযোগ দেবে না। মুসলমান ভাই দাঁড়িয়ে আমার, পায়ের দিকে ফেরেশতা তারা কারা, কোন আমলের কারণে পায়ের দিকের ফেরেশতাগুলো দাঁড়িয়ে গেছে? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা অনেক কষ্ট করে, কোথায় বাড়ি, অনেক দূরে বাড়ি, সেখান থেকে তোমরা হেঁটে হেঁটে চলে আসো মসজিদে নববীতে। সেখান থেকে তোমরা চলে যাও, পায়ে হেঁটে হেঁটে চলে যাও জিহাদের ময়দানে, পায়ে হেঁটে হেঁটে চলে যাও মসজিদের দিকে, পায়ের দিয়ে হেঁটে হেঁটে চলে যাও প্যান্ডেলের দিকে, মাহফিলের প্যান্ডেলের দিকে, পায়ে দিয়ে হেঁটে হেঁটে তোমরা ভালো কাজের দিকে যাও। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু ফেরেশতা রেখে দিয়েছেন, বান্দা পা দিয়ে ভালো কাজের দিকে হেঁটে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিছু ফেরেশতা রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো সওয়াল জবাব করতে দিবে না।
মুনকার নাকির ফেরেশতা এমন সময় মাথার দিকে চলে আসবেন। মাথার দিকে চলে আসার পর মুনকার নাকির ফেরেশতা আবারও জিজ্ঞাসা করতে যাবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা। মাথার দিকে কিছু ফেরেশতা তারা আবারও দাঁড়িয়ে যাবে, আবারও কিছু ফেরেশতা দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর এই ফেরেশতাগুলো মুনকার নাকির ফেরেশতাকে বলবে, যাও যাও, এখান থেকে তোমরা সরে যাও, এখানে তোমাদের সওয়াল করার, তোমাদের প্রশ্ন করার জায়গা না, এখান থেকে তোমরা সরে যাও। এমন সবাই মুনকার নাকির চলে যাবে। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলেন, এই ফেরেশতাগুলো কারা? এমন সময় আল্লাহর রাসূল বলবেন যে এই ফেরেশতা হলো ওই ফেরেশতা যেই সমস্ত বান্দারা দুনিয়ার মধ্য থেকে ব্রেন দিয়ে ভালো ভালো কিছু গবেষণা করে, ব্রেন দিয়ে কিভাবে সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হবে, কিভাবে সমাজের মধ্যে তাফসীর মাহফিল হবে, কিভাবে এই বান্দা দুনিয়ার জমিনে কপাল আল্লাহর জন্য সিজদায় নুয়ে দিয়েছিল। কারা দুনিয়ার মধ্যে এই কপালটা আল্লাহর জন্য নুয়ে দিয়েছিল? এই সমস্ত কিছু ফেরেশতা বান্দার মাথার সাইডে দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা আর যাওয়ার সুযোগ পাইবে না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দা তো বড় নেককার, বড় মুত্তাকি, কারণ তার চতুর্পাশে কিছু ফেরেশতা রয়ে গেছে, যেই ফেরেশতাগুলোই তার সাক্ষী হিসাবে যথেষ্ট, অন্য কাউরের আর সাক্ষীর প্রয়োজন নাই। এই ব্যক্তি দুনিয়ার জমিনে নেককার ছিল, মুত্তাকি ছিল। আল্লাহ রব্বুল আলামিন যখনই কথাটা শুনবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কথা স্মরণ করে বলবেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী দিচ্ছি, এই বান্দা দুনিয়ার জমিনে নেককার ছিল, এই বান্দা দুনিয়ার জমিনে মুত্তাকি ছিল, এই বান্দা দুনিয়ার জমিনে নামাজি ছিল, রোজাদার ছিল, এই বান্দা দুনিয়ার জমিনে কোরআন কিভাবে প্রতিষ্ঠিত হবে এই জন্য বান্দা গবেষণা করত, এই বান্দা দুনিয়ার জমিনে মানুষগুলো কিভাবে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, এই গবেষণা করত। এই বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। মুসলমান ভাইদারে আমার, দুনিয়ার জিন্দেগি আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়ার জিন্দেগি আখিরাতের খেত। আখিরাতের খেত হিসাবে এই জায়গায় আমাকে আপনাকে নেক আমল বেশি করে করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইদারে আমার, আমি যে আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে সূরা তাওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটা বলেছেন, আমার সাথে সকলেই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। সরল তরজমা বলছি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মসজিদ কে বানিয়ে দিয়েছি, হুকুম করেছি, আদেশ দিয়েছি, মসজিদ বানাও।
মান আমানা বিল্লাহ, মসজিদটাকে সংরক্ষণ করো। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা মসজিদ সংরক্ষণ করবে, মসজিদ হেফাজত করবে, তাদের মধ্যে 5টা গুণ থাকার লাগবে। জোরে বলুন কয়টা গুণ? আমি আমার কথা বলছি না, এই আয়াতটা সূরা তাওবার 18 নম্বর আয়াত দেখে নেবেন, কোরআনের কথা বলছে। মসজিদ যারা সংরক্ষণ করবে, মসজিদ যারা হেফাজত করবে, তাদের মধ্যে 5টা গুণের প্রথম গুণ আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ। সর্বপ্রথম গুণ হলো ওই ব্যক্তির মধ্যে আল্লাহর ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আখিরাত, রসুলগণ, নবীগণ, কিতাবের উপর 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইদারি, আমার একটা একটা করে সামনের দিকে যাব। আমরা যে আলোচনা করছিলাম মসজিদ দিয়ে, আজকের যেই মাহফিল, আজকের যেই তাফসীরুল কোরআন, উদ্দেশ্য হলো মসজিদের উন্নয়ন। জোরে বলুন ঠিক কিনা? মসজিদের উন্নয়নের জন্য আজকের মাহফিল। আমি যে আয়াতটা নিয়েছি কোরআন থেকে, মসজিদ সম্পর্কে আপনাদের সম্মুখে আয়াত নিয়ে এসেছি। মুসলমান ভাইদারে আমার, আমরা যে মসজিদ নির্মাণ করছি, এটা তো আল্লাহর ঘর। এই ঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইদারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর। এতে কোনো সন্দেহ আছে কিনা? জোরে বলেন। সব থেকে শ্রেষ্ঠ ঘর কোন ঘর? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ঘর সব থেকে শ্রেষ্ঠ ঘর, সব থেকে ভালো ঘর। এ ঘর পৃথিবীর মধ্যে যা কিছু দেখছি আর নাই দেখি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর, আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেছিলেন। এই কাবা ঘর নির্মাণের ব্যাপারে সর্বপ্রথম কিছু মুহাদ্দিসিনে ইকরাম বলেন ফেরেশতাগণ নির্মাণ করেছিলেন। আবার কেউ বলে না না, সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছিলেন আদম সফিউল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কেউ বলেন আদম, কেউ বলেন ফেরেশতা, আবার কেউ বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিগরানে ফেরেশতাগণ ঘর নির্মাণ করেছিলেন। মুসলমান ভাইদারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ঘর, সর্বপ্রথম ঘর কাবা ঘর। এই কাবা ঘরের শাখা হলো এই মসজিদ। জোরে বলুন ঠিক কিনা? কাবা ঘরের শাখায় মসজিদ। লম্বা ইতিহাসের দিকে যাব না গো ভাই, মূল কিছু কথা বলে আপনাদের কাছে দোয়া নিয়ে আমি বিদায় নেব। মুসলমান ভাইদারি আমার, বেশি সময় আলোচনা করা যাবে না, কারণ প্রধান বক্তা চলে আসবে। তো আস্তে আস্তে 10টা বেজে যাচ্ছে। মুসলমান ভাইদারি আমার, আল্লাহর বান্দারা একটু ভালো করে শুনে রাখেন। এই ঘর হলো কাবা ঘরের শাখা। কেমন শাখা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন,
কাবা ঘর নির্মাণ করার পরে কিছু বালুকণা, কিছু পাথর অবশিষ্ট থেকে যায়। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে তুমি দুনিয়ার দিকে এই বালুকণাগুলো ছড়াইতে থাকো। আমি আল্লাহ রব্বুল আলামিন এই বালুকণা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় আমি আল্লাহ পৌঁছায় দিব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদারি আমার, সেই বালুকণার একটা বালুকণা এই জায়গায় পড়েছিল। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে আজকে মসজিদে পরিণত হয়ে গেছে। সেটা হলো আল্লাহর ঘরের শাখা, আল্লাহর ঘরের শাখা। মুসলমান ভাইদারি আমার, আল্লাহর ঘর তো বড় দাবি ঘর। আল্লাহর ঘর সম্পর্কে আল্লাহ বলেছেন, এই ঘর যারা রক্ষণাবেক্ষণ করবে, এই ঘর যারা প্রতিনিধিত্ব করবে, তাদের মধ্যে 5টা গুণ থাকার লাগবে। সর্বপ্রথম যেই গুণ, সেই গুণটা হলো আল্লাহর প্রতি ঈমান। মুসলমান ভাইদারি আমার, বুখারী শরীফের হাদিস, প্রথমে এই হাদিসটি আছে। মিশকাত শরীফের হাদিসের প্রথমে হাদিসটি আছে। হাদিসে জিব্রাইল নামে পরিচিত একজন বেদুইন ব্যক্তি রসুলের পায়ের মধ্যে পা ঢুকিয়ে দিয়ে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কি? আল্লাহর রসুল বলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ ওয়া সাওম রমাদান। আল্লাহর রাসূল বললেন, ঈমান, ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করা, রাসূলগণের প্রতি ঈমান আনা এবং নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করা, আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করা, সমর্থন হলে হজ আদায় করা, হজ করা। 5টা জিনিস, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিসের কথা বললেন। মুসলমান ভাইদারি আমার, হাদিসের মধ্যে আসছে কালেমা আমরা বলে থাকি ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা বিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। লম্বা কথা, সর্বসাফল্যের মূল কথা হলো আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আজ যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করতাম, তাহলে এখনো পর্যন্ত বড় বলতে গ্রামের মানুষ বিভিন্ন আনাচে কানাচে মাজার মধ্যে ঘরে বাড়িতে বসে থাকতে পারতো না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রতি বিশ্বাস আমার আপনার নাই, এই কারণে মাহফিলের ময়দানে আসে নাই। আল্লাহ নিবে না যদি এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা না হয়ে যদি মুমতাজ রহমাতুল্লাহি আলাইহি আসতো, যদি শাহরুখ খান আসতো, আজ থেকে 1 মাস 2 মাস আগে টিকিট বুক করে রাখতো। জোরে বলুন ঠিক কিনা? কেমন ইমান, ইমানদার পরিচয় দাও গো মুসলমান। আজ কোরআনের আলোচনা হয়, মসজিদের উদ্যোগে আলোচনা হয়, এখনো পর্যন্ত ঘরে বাড়িতে বসে থাকো। ইমানদার, ইমানদার তো যখনই কোরআনের আলোচনা হবে, ইমানদার দৌড়ে কোরআনের মজলিসে চলে আসবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইদারে আমার, মসজিদ রক্ষণাবেক্ষণ করার জন্যে যারা মসজিদকে আবাদ করবে, মসজিদের আবাদ করার জন্য 5টা শর্তের প্রথম শর্ত হলো ঈমান পাকাপোক্ত থাকার লাগবে। আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি অবশ্যই আমরা ঈমানদার। জোরে বলুন ঠিক কিনা? কারণ ঈমানদার না হলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম? জোরে বলেন পারতাম? এই জন্য আমরা ঈমানদার পরিচয় দিয়েছি।
আমরা ঈমান নিয়ে ওই কবরে যেতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই চিল্লায় বলে আমিন। মুসলমান ভাইদারি আমার 2 নম্বর শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত একদিন অবশ্যই হবে, আখিরাতে একদিন অবশ্যই আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহর সম্মুখে উঠতে হবে, হিসাব নিকাশ হবে। আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। ইয়াউমুল হিসাব, ইয়াউমুত তাগাবুন, এই ইয়াউমুত তাগাবুনে সবাইকে একদিন উঠতে হবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইদারি আমার, লম্বা কথা বলতে চাই না, আসল মূল উদ্দেশ্যের দিকে যেতে চাই। 3 নম্বর শর্ত হলো আকামুস সালাতা, মসজিদ রক্ষণাবেক্ষণ করার জন্য যারা মসজিদের আবাদ করবে, যারা ইমানদার পরিচয় দিবে, তার 3 নম্বর শর্ত হলো নামাজ আদায় করার লাগবে। নামাজ আদায় করার লাগবে। কথাটা কার? জোরে বলেন, আর জোরে বলেন। এই কথা আল্লাহর কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ আদায় করার লাগবে, নামাজ পড়ার লাগবে। মুসলমান ভাইদারি আমার, বর্তমান জামানার সাথে একটু মিলায় দেখেন, পীরাই মসজিদের সভাপতি, সেক্রেটারি নামাজ তো দূরের কথা, সপ্তাহে একদিন হাজিরা দেয়। তাও কি দেয় কিনা, মাসে বছরে শুধু 2 ঈদে সে হাজিরা দেয়, আছে না? না, শুধু বছরে 2 ঈদে সে হাজিরা দেবে, অথবা সপ্তাহে সে হাজিরা দেবে। মুসলমান ভাইদারি আমার, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই নামাজ দিয়ে কবরের ওই 5 জন ফেরেশতা তো তোমার আমার জন্য দাঁড়াবে না। 5 জন ফেরেশতা তার জন্যই দাঁড়াবে যে ব্যক্তি কবরের 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে, দুনিয়ায় বেঁচে থাকতে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করত। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইদারি আমার, লম্বা কথার দিকে যাব না। 4 নম্বর আল্লাহ বললেন ওয়াতাজ যাকাতা, যাকাত আদায় করতে হবে। সমর্থন হলে, নিসাব পরিমাণ মাল হলে তাকে যাকাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। 5 নম্বর আল্লাহ বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, দুনিয়ার জমিনে কোনো নেতার ভয় করবে না, কোনো পুলিশ এসপিডিসিদের ভয় করবে না। দুনিয়ার জমিনে ভয় করবে কার? জোরে বলেন, আর জোরে বলেন, ভয় করবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মানুষ, এই বালদারগণ, আমানু তাকুল্লাহ, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। দুনিয়ার কোনো ব্যক্তির ভয় করবে না, দুনিয়ার কোনো বুলেটের ভয় করবে না, দুনিয়ার কোনো রাম বামের ভয় করবে না, দুনিয়ার কোনো নাস্তিকের ভয় করবে না। ভয় করতে হবে কারে? জোরে বলেন, আরো চিল্লায় বলেন, ভয় করতে হবে কারে? আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরের ভয় নাই। যেখানেই থাকবো সেখানেই সত্য কথাগুলো স্পষ্টভাবে আমাদেরকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য সূরার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস, পৃথিবীর সমস্ত মানুষ নাকাম নামুরাদ, কিন্তু 4টা কাজ যারা করবে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ।
এক নম্বর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। যখন মানুষকে ভালো কাজের দিকে ডাকা হয় তখনই দৌড়িয়ে ভালো দিকে চলে এসেছে। মুসলমান ভাইদারি আমার, এই মাহফিল থেকে যারা উঠে যাইবা রে মুসলমান, তোমাদের ব্যাপারও আয়াত আছে, একটু পরে বলছি শুনে রাখো। মুসলমান, কোরআনের মাজলিস নিজে ইচ্ছায় আমরা আসতে পারি নাই, আল্লাহ রব্বুল আলামিন নিয়ে এসেছেন, তাই আমরা এসেছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যদি ইচ্ছা করতেন এই মাহফিলের আগে অবিকরণ দিয়ে তোমাকে দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় দিতে পারতেন কিনা? জোরে বলেন মুসলমান, জোরে বলেন পারতেন কিনা? করুণা দিয়ে তোমাকে বিদায় দিতে পারতো। মুসলমান, এখনো পর্যন্ত কেন তোমরা ঘুরে বেড়াও? রাস্তাঘাটে এখনো ঘুরে বেড়াইতেছ, দিলটাকে একটু কাঁদে না? সামনে রমজান মাস আসছে, দিলটা একটু নরম হয় না? আগামী বছর এই মাহফিল পাবা কিনা জানো না। তোমার মতো কত যুবক আছে, যুবক অবস্থায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় নিয়ে চলে যায়। মুসলমান ভাই, আবার বয়ালের ফাঁকে একটু কথা বলি। এই তো কিছুদিন আগে পিরোজপুরের যেই লঞ্চ আগুন ধরে, পানির উপরে আগুন ধরে, হাজারো মানুষ, সেখানে হাজারো মানুষ ছিল, অনেক মানুষ পুড়ে দগ্ধ হয়ে গেছে। কত মানুষ, কত ছাত্ররা বাড়ির দিকে ফিরে আসছিল। যুবক, ও যুবক, তুমিও তো যুবক, তারাও তো যুবক গো ভাই। যুবক ভাই, একটু শুনে রাখো, কাল কারা করে শোনো, রাস্তাঘাটে ঘুরে বেড়াও না। আল্লাহর জন্য একটা রাত সময় দাও। এই রাতকে ওসিলা করে আল্লাহ রব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের বাগিচা বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আবার এই লঞ্চের মধ্যে কত যুবক, তারা কলেজ থেকে, ভার্সিটি থেকে তারা বাড়ির দিকে যায়। হঠাৎ গভীর শীতের মধ্যে আবার গভীর পানির মধ্যে হঠাৎ আগুন ধরে যায়, অন্ধকার, লঞ্চটা অন্ধকার হয়ে যায়, কারেন্ট বন্ধ হয়ে যায়, অন্ধকার, কে কোন দিকে যাবে? কত মানুষ এই দুনিয়ার বুক থেকে আগুনে পড়ে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেল। যুবক, ও যুবক, একটু মনটা নরম করো, আসো কোরআনের দিকে, আসো মসজিদের দিকে। আজকের মাহফিল তো মসজিদের মাহফিল। মুসলমান ভাই, দাঁড়িয়ে আমার যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যার মধ্যে থাকবে, তার মধ্যে সে কোনোদিন দুনিয়ার জমিনে ধ্বংস হবে না, কবরের জগতেও ধ্বংস হবে না, আখিরাতের গিয়েও ধ্বংস হবে না। এক নম্বর কাজ যারা ঈমান আনবে, দুই নম্বর যারা সৎ আমল করবে। সৎ আমল, আজকের এই মাহফিলে আসাটাও একটা বড় সৎ আমল। জোরে বলুন ঠিক কিনা? এটা সৎ আমল। সৎ আমল ডান হাতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সৎ আমল করতে গিয়ে তোমার অনেক কষ্ট হবে, তোমার অনেক অর্থ শ্রম দিতে হবে, অর্থ ব্যয় করতে হবে, তোমার ব্রেন ক্ষয় হবে, তোমার সময় ক্ষয় হবে। এই জন্য বান্দা, তোমাকে হকের উপরে থাকার লাগবে। আল্লাহ এই কথাটা পরে গিয়ে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকার লাগবে, হক পথে আয় করার লাগবে, হক কথা বলার লাগবে, হকের পথে তোমাকে কথা বলার লাগবে। মুসলমান, 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবর। চতুর্থ নম্বর আল্লাহ বললেন সবর করতে হবে। বান্দা যখন সত্য কথা বলবে, বান্দা যখন সত্যের পথে আয় করবে, বান্দা যখন হকের পথে চলবে, বান্দা যখন সমাজের মধ্যে হকের কথাগুলো প্রচলন আর প্রসার করার কথা যখনই বলবে, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজে বান্দা যখনই অসৎ কাজে বাধা দিবে, তখনই বান্দার উপরে মুসিবত চলে আসবে। জোরে বলুন ঠিক কিনা? একের পর এক মুসিবত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দাকে বললেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। তোমার যত কষ্টই হোক, তোমার যত যা কিছুই হোক না কেন, ওই সময় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার জিন্দেগিতে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মর্যাদা তোমার বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইদারে আমার, এ দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি তো অল্প সময়ের জিন্দেগি। কত যুবক আমাদের কাছে আসে বলে, হুজুর আমার জন্য দোয়া দিয়ে দেন, কিছুদিন আগে আমার বাবা দুনিয়ার বুক ছেড়ে চলে গিয়েছে, আমার বাবা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেছে। কত যুবক আমাদের কাছে এসে হাউ হাউ করে কাঁদে, কত মুরব্বি জল আমাদের কাছে এসে কাঁদতে থাকে। মুসলমান ভাই দাঁড়িয়ে আবার কার বাবা কবরে শুয়ে আছে? আমাদের বিচ্ছেদের পিছনেই তো বিশাল বড় কবরস্থান, আবার সামনের দিকে বুস্তালার বিশাল বড় কবরস্থান। এখানে অনেকের বাবা শুয়ে আছে, অনেকের মা শুয়ে আছে, অনেকের ভাই, অনেকের আত্মীয় স্বজন, আমার দাদা দাদিও তো এখানে ঘুমিয়ে আছে গো ভাই দাদি। এই জন্য বলছে আসো, আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, এক ফোঁটা চোখের পানির বদৌলতে তোমার বাবার কবরটা আল্লাহ জান্নাতে পরিণত করে দিবেন। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। জোরে বলুন ঠিক কিনা? এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, জোরে বলুন ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তার মোটো মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লিল্লাহি তাকবীর। ইয়া ফাতিমাতি আলকিদি লাফসাকি মিনাল নার। আল্লাহর রাসূল তার নিজের কলিজার টুকরা সন্তান মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, গো ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর রাসূল তার কলিজার টুকরা ফাতেমাকে বলছে, ফাতেমা গো তুমি দুনিয়ার জমিনে আমি নবীর দোহাই দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, আমি নবীর দোহাই দিয়ে তুমি আল্লাহর সম্মুখে রেহাই পাবা না। কবরে যাবা, কবরে যাওয়ার আগে তোমার ইমানটাকে পরিপূর্ণ করে নাও, কবরে যাওয়ার আগে তোমার ইমানটাকে পাকাপোক্ত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার বান্দারা আমি কি তোমাদেরকে উত্তম ব্যবসার কথা বলবো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে দুনিয়ার মানুষ আমি কি তোমাদের উত্তম ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাদের উত্তম ব্যবসার কথা জানাবো না? আল্লাহ রাসূল বলেন অবশ্যই ইয়া আল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে উত্তম ব্যবসার কথা বলে দেন। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, উত্তম ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি ঈমান আনো, এরপর আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে, কোরআন সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে জিহাদ করো। জোরে বলুন ঠিক কিনা? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বললেন জিহাদ করবে এমনি এমনি নাই, হাত দিয়ে নাই।
নফস আগে তুমি নিজের চাল দিয়ে জিহাদে চলে যাও, এরপর তোমার মাল দাও। তোমার মাল এবং জান উভয়টা যখন আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহর ওয়াদা একটু শুনে রাখেন। 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহ আশতারা বিল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের আমলের বিনিময়ে, তোমাদের টাকা পয়সার বিনিময় আমি রব্বুল আলামিন তোমার জানখানা জান্নাতের বিনিময় তোমার নফসটা আমি আল্লাহ রব্বুল আলামিন কুরাই করে নিয়েই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার জমিনে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ বললেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা, সময় চলে আসে, মানুষ করে আল্লাহ মানুষ আসতে সবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাদেরকে 2টা জিনিসের কথা বললাম। 1 নম্বর ঈমান, 2 নম্বর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, সেটা জানের বিনিময় এবং সেটা আমওয়াল মাল সম্পদের বিনিময়। যদি তোমরা জান এবং মাল উভয়টা আল্লাহর জন্য দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার সব মাল দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিব। বলুন সুবহানাল্লাহ। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি ওরে থাকে সহায়। ঠিক কিনা জোরে বলুন। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি ওরে থাকে সহায়। দুর্গম গিরিপথ পার হয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই। দুনিয়ার ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। দুনিয়ার ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হয়, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি ওরে থাকে সহায়। দুনিয়ার খেলা ঘরে এসেছ হায়, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসেছ হায়, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর এত কেন ভয়, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি ওরে থাকে সহায়। দুর্গম গিরিপথ পার হয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইদারি আমার, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বললাম গো ভাইদান। মসজিদের উদ্যোগে মাহফিল, আমি যেই লাস্টের যে পয়েন্ট 2টা নিয়ে আলোচনা করলাম, 1 নম্বর ঈমান, 2 নম্বর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর দ্বীন কায়েম যদি করতে হয়,
এই সমস্ত মসজিদগুলোর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, মসজিদের প্রয়োজন আছে না নাই? মসজিদ থাকবে তো মুসলমানের ইমান বাড়তে থাকবে। জোরে বলুন ঠিক কি না? কারণ মসজিদের মিনার থেকে প্রত্যেক দিন সকালবেলা ভোরবেলা আজানের ধ্বনি ভেসে আসবে। বান্দা আজান শুনে ঘুম থেকে জাগ্রত হবে, আবার বান্দা রাত্রে নামাজ পড়ে ইশার নামাজ পড়ে আবার ঘুম যাবে। কারণ যে এলাকার মধ্যে আজান হয় ওই এলাকার মধ্যে আল্লাহর গজব উঠে যায়। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আবার মসজিদের উন্নয়নে মাহফিল আমার ভাইদার উন্নয়ন কিছু করতে হবে। এই জন্য কিছু আমি যেখানেই থাকি অত্র এলাকায় কিছু আদায় আমার করতে হয়। আমার ভাইদান একটা হাদিস বলি, ইতিহাস বলছি না, একটা হাদিস বলি, একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহর রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলে কদর সাহাবী, চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই একদিন হঠাৎ তার বাড়িতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছেন, জ্বর এসে গেছে। হযরত মা ফাতিমা বলে, আমার প্রাণের স্বামী, আমার একটু আনার খেতে মনে চায়, একটু ফল খেতে মনে চাই, যাও যদি তোমার সম্ভব হয় একটা আনার কিনে নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে চলে যায়, হাতে কোনো টাকা পয়সা নাই, অল্প 2-1 টাকা 1 দিরহাম রয়েছে। আমার ভাইদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিরহাম নিয়ে চলে যায় বাজারের দিকে, হাতে টাকা নাই, কি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিরহাম দিয়ে একটি মাত্র আনার ক্রয় করেছে। একটি মাত্র আনার ক্রয় করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আনারটা নিয়ে বাড়ির দিকে চলে আসে। যখনই বাড়ির দিকে আসে ভাইদান, প্রতিমধ্যে রাস্তার মাঝে একটা ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, আলী, আমি বড় ক্ষুধার্ত, আমি অনেক দিন যাবত আমি খানা খাই নাই। ও আলী, তোমার ব্যাগের মধ্যে আনার আছে আমি জানি, তোমার আনারটা আমাকে তুমি দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় একটা পোশাক দান করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা 10টি পোশাক দান করবেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি বালিকোনা দান করবেন, সে ব্যক্তির আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা বালুকোনার দ্বারায় 10টা বালুকোনা দান করার সব দান করবে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10 বস্তা সিমেন্ট দান করার সব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করবেন। আমার মুসলমান ভাইদারি আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে ওই হাদিসটার কথা স্মরণ এসে গেছে। এখন আমার সম্মুখে ভিক্ষুক চলে এসেছে, ভিক্ষুককে অবশ্যই কিছু দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্য থেকে আনারটা বের করে ভিক্ষুককে দিয়ে দেয়। ভিক্ষুককে যখন দিয়ে দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে খুশি আর একদিকে মনটা নরম। কারণ প্রাণের স্ত্রী, মার স্ত্রী স্বামীকে বলেছে একটা আনার কিনে নিয়ে আসো, বড় গরিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র আনার কিনে নিয়ে আসছিল। প্রতিমধ্যে রাস্তার মাঝে ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। ভিক্ষুক যখনই চাইল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বসে থাকতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিলেন, আশা রাখলেন আল্লাহ আমাকে 10 দান করবে। আমি একটা দান করেছি, আল্লাহ বিনিময় কয়টা দিবে? জোরে বলেন, চিল্লায় বলেন। আল্লাহ বিনিময় 10 দেবে, তার বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে মনটা খারাপ করে, একদিকে মনটা খারাপ, স্ত্রীর কাছে গিয়ে কি জবাব দিব, আর একদিকে আল্লাহর রাস্তায় দান করেছি, বড় খুশি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করে বাড়ির দিকে আসে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকিয়ে দুই চোখের পানি টাস টাস করে পড়ে যায়। ও মুসলমান ভাইদের এবার দুই চোখের পানি যখনই পড়ে গেল, হযরত মা ফাতেমা আগেই বলে, আমার প্রাণের স্বামী, আমি বুঝতে পেরেছি আপনি হয়তো বা একটা আনার আপনি কোরাই করতে পারেন নাই, আপনি বড় গরিব, আমি আপনার কাছে চেয়ে বড় অপরাধ করে ফেলেছি, কারণ স্বামীকে তো কষ্ট দেওয়া যাবে না। আমার বাবা আমাকে আগেই বলেছিল, যেদিন আমি আপনার ঘরে পুত্র, আপনার ঘরের বধূ হিসাবে যখন এসেছি, সেই দিন আমার বাবা আমাকে বলে দিয়েছিল, ও ফাতেমা, ইয়া ফাতেমাতি আনকিদি নাফসাকে মিনান নার, ফাতেমা তোমার আমলের দ্বারা তোমাকেই তোমার জান্নাতে যেতে হবে। এই জন্য আমার বাবার দোহাই দিয়ে আমি তো জান্নাত পাবো না, আমাকে সৎ আমল করতে হবে। অন্য হাদিসে আসছে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। আর মুসলমান ভাইদের এবার হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে আছে, চুই চোখের পানি আর রাখতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, মা ফাতেমাও কান্দে। যখনই দুই চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহর রহমত, কেবল আল্লাহর রহমত আসে, একটু লক্ষ্য করে দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যেই প্রবেশ করেছে, হযরত মা ফাতেমা বলে, আমার প্রাণের স্বামী, আপনাকে যখনই আমি বাজারে পাঠিয়েছি তখনই আল্লাহর কুদরতি নিশানায় আমি সুস্থ হয়ে গেছি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদারি আবার জানি না কার বাড়িতে কে অসুস্থ হয়ে আছে, কার সন্তান অসুস্থ হয়ে আছে, কার মা বাবা অসুস্থ হয়ে আছে, কার আত্মীয় স্বজনরা অসুস্থ হয়ে আছে। দেখেন কোন আমলের বিনিময় হয়তো বা আল্লাহ সুস্থতা দান করবে। হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্থতা হয়ে গেছেন। সুস্থ হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী এখন একই সাথে গল্প করতেছে। বাড়ির মধ্যে কোনো খাবার নাই, কি দুঃখ, আর চোখের পানি ছেড়ে, ওজোরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কয়েকদিন চলে গেল, হাসান হুসাইনের পেটে কোন খাবার দিতে পারি নাই, আমি কোনো খাবার দিতে পারি না, নিজেরাও খাই না, এক ওয়াক্ত খেলে আর দ্বিতীয় ওয়াক্ত খানা পাই না, জোহরের ওয়াক্ত খেলে রাত্রে খানা খাই না, আর রাত্রে খেলে ফজরে খানা খাই না। এইভাবে তো আমাদের প্রত্যেক দিন দু এক ওয়াক্ত করে অনাহারে চলে যাই। ও মুসলমান ভাইদারি আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা গল্প করতেছে। এই মুহূর্তে আল্লাহর রাসূলের আরো একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা ঝুড়ি মাথার উপরে 9টি আনারস নিয়ে চলে আসলেন। এমন সময় 9টি আনারস নিয়ে যখন এই 9টি আনার নিয়ে যখন চলে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসিকে বলেন, ও সালমান, এখন তোমার মাথার মধ্যে এই ঝুড়িটা নামাও। ঝুড়িটা নামানো হলো। আমার আপনার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4th নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারগুলো একটা 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 করে গুনতে আছে। মুসলমান ভাইদারি আমার, একটা একটা করে গোনার পর দেখতেছি এখানে 9টা আনার আছে। এই অবস্থা দেখার পর হযরত আলী বলে, না না, এই আনার তো আমার নয়, কারণ আমি তো আল্লাহর রাস্তায় দান করেছি একটা। আল্লাহ বিনিময় 10 দিবেন, 9 দিবেন না, 11ও দিবেন না, 8ও দিবেন না, 9ও দিবেন না, বিনিময় আল্লাহ কত দিবেন জোরে বলেন? 10। বিনিময় আল্লাহ তো 10 দিবেন। আমি তো একটা আনার দান করেছি, বিনিময় আমি 10 নিতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে 10টি আনার দান করেছে, দেখো আর একটা আনার কোথায়? হযরত সালমান বলেন, ও আলী, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি তোমাকে একটু জানতে চেয়েছিলাম যে তুমি রাসূলের একজন খলিফা, আল্লাহর রাসূলের একজন জলিলে কদর সাহাবী,
আমি তোমাকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম। এই যে আমার ব্যাগের মধ্যে আরেকটি আনার আছে, এই সর্বমোট 10টি আনার। আল্লাহর রসুলের কাছে একজন ব্যক্তি চলে আসছেন, একজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আনারগুলো আমার ক্ষেতের সর্বপ্রথম আনার, এই আনারগুলো আপনার জন্য হাদিয়া। আল্লাহর রসুল, আমি সালমান ফারসির কাছে মাধ্যম দিয়ে আল্লাহর রসুল মা ফাতেমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইদারি আমার, এই জন্য বলছি, আল্লাহর রাস্তায় যদি একদাল করি বিনিময় কত দিবেন? জোরে বলেন, কত দিবেন? ও ভাইজান, আল্লাহ রাস্তায় মসজিদের উন্নয়নের জন্য মসজিদ আবাদ হবে। মসজিদে তো যারা আবাদ করবে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পেতেই থাকবে। আল্লাহর রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন 3টা আমল মানুষ দুনিয়ার বুক থেকে চিরতরের মতো চলে যাবে, কবরের জগতে চলে যাবে, তো 3টা আমল বাকি থাকবে। 1 নম্বর সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। আল্লাহর জন্য কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, এই মসজিদ যতদিন থাকবে, মানুষ যতদিন ইবাদত করবে, তার একটা সওয়াব তার কবরের মধ্যে পৌঁছায় যাবে। বলুন সুবহানাল্লাহ।